আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশায়। আমি শাহিন হাওলাদার, ফাউন্ডার অ্যান্ড সিইও এসএইচ ব্র্যান্ড, একটি বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জ। নিয়মিত আপনাদের সাথে অ্যাগ্রো প্রজেক্ট নিয়ে নানা রকমের কথা বলে থাকি। আর সদ্য আপনারা জানেন কুয়াকাটা, আর তারপরে গতকালকে পাবনা, কুষ্টিয়া, তারপর হচ্ছে আপনার কি বলে নাটোর, এই এরিয়া থেকে ঘুরে আসছিলাম। ওইখানে বিভিন্ন প্রজেক্টে গিয়েছিলাম কিছু জ্ঞান নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ একটা সংক্ষিপ্ত সফল সফর করেছি। আজকে ওই প্রজেক্টটা ঘুরে ফিরে এসে আমার একটা তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মনে হইলো, এই জন্যই আজকের এই ভিডিও। সেটা হচ্ছে, দেখেন, আপনি একটা কোম্পানিতে জব করেন। তার আগে বলে রাখি যে আমি কেন আমার চাকরি ছেড়ে ব্যবসাতে আসলাম। আমি চাকরিতেই ভালো ছিলাম, আমার ভালো একটা বেতন ছিল, ভালো সংসার চালাতাম। এরপরেও এই অনিশ্চিত উদ্যোক্তার পথে, অনিশ্চিত ব্যবসার পথে কেন আমি পা বাড়ালাম? এটা বলতে হবে না? এটা না বললে তবে আপনি বুঝবেন না যে আমি কেন ব্যবসায় আসলাম। আমি তো চাকরিতেই ভালো ছিলাম, আমি ব্যবসায় আসছি কেন? এই যে অ্যাগ্রো প্রজেক্টে গরুতে আমি কেন আসছি, হ্যাঁ, আমি মুরগিতে কেন আসছি, এটা কেন আসছি, এটাই উত্তর দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে, দেখেন, আমি যে কোম্পানিতে চাকরি করতাম, হয়তোবা ধরেন আমি প্রথমে সুপারভাইজার, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিংয়ে, তারপরে হচ্ছে জেনারেল ম্যানেজার ইত্যাদি করতে 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 একটা কোম্পানির এমডি পর্যন্ত গেলাম। কোম্পানির মার্কেট ভ্যালু হচ্ছে, কথার কথা, 30,000 কোটি টাকা। আমার বেতন ধরেন 5 লক্ষ টাকা এক মাসে। কিন্তু আমি যখন মারা যাব, আমি যখন এখানে থাকবো না, আমার অবর্তমানে যখন এই কোম্পানিটা দাঁড়ায় থাকবে, আমি মারা যাওয়ার পরে বা আমি রিটায়ার্ড হওয়ার পরে আমার সন্তানরা কিন্তু আমি যেই পদ পজিশনে ছিলাম সেই পদ পজিশনে ওই এমডির যে পদটা সেখানে আমার ছেলেদেরকে দিবে না, চাইলেও দিবে না। আর এটা দেওয়া সম্ভবও না একটা কোম্পানির ইতিহাসে। তা বলে না যে আপনি কাজ করতে করতে, চাকরি করতে করতে একটা কোম্পানির এমডি পদে গেছেন, হ্যাঁ, লেবার থেকে, আপনি লেবারে ঢুকছিলেন, শিক্ষাগত যোগ্যতা গেটের দারোয়ানে আসছেন, এরপরে সুপারভাইজার, এরপরে মেইলের এমডিতে আপনি চলে গেছেন। কিন্তু আপনি মারা যাবেন এবং আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানদেরকে ওই পদ পজিশনে বহাল রাখবে কোম্পানি, এটা খুব বিরল, নাই বললেই চলে পৃথিবীর ইতিহাসে। কিন্তু আপনি দেখেন, এই যে একটা গরু দিয়ে, দুইটা গরু দিয়ে, পাঁচটা গরু দিয়ে, পাঁচটা মুরগি দিয়ে, একটা ছাগল দিয়ে, কয়েকটা পেঁপে গাছ দিয়ে যখন আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, আপনি যখন উদ্যোক্তা, অথবা ধরেন আমি ধরে নিলাম আপনি ব্যবসা করবেন, সেই জন্য আপনি এই মার্কেটিং ফলোতে গেছেন, শুরু করছেন। যখন আপনি এই রকম, এই যে আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে আপনি একটা গরু, এই যে এরকম একটা গরু দিয়ে আপনি বিজনেস শুরু করবেন, এবং পরবর্তীতে যদি আপনার এইরকম বড় খামার হয়, হ্যাঁ, যেমন আপনার খামারে, গতকালকে একটা খামারে ছিলাম, 160টারও অধিক গরু ছিল। আপনার যদি এরকম হাজার হাজার গরু হয়, আপনার প্রজেক্ট যদি বাংলাদেশের সবচেয়ে বড় হয়, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যে চেয়ারটা এসে বসবে, সেই চেয়ারটা হচ্ছে মালিকের চেয়ার, অর্থাৎ সে হচ্ছে মালিক। আমি আপনাদেরকে এই তথ্যটা পরিপূর্ণভাবে বুঝাতে চাই যে আপনি যদি চাকরি করেন, কোম্পানির এমডিও হন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা সেই পদ পজিশনে আসতে পারবে না। তবে আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি ব্যবসায়ী হন, আর সেই ব্যবসায় আপনি যদি সাকসেসফুল একজন বিজনেসম্যান হতে পারেন, আপনি যদি ওই ব্যবসাটা 1 টাকা থেকে শুরু করে 100 কোটি টাকায় রূপান্তর করেন, আপনি মনে রাখবেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সে 100 কোটি টাকার মালিক, অর্থাৎ সে মালিক। আর এই আমার সন্তানের সুদূর ভবিষ্যৎ ভালো রাখার জন্য, আমার সন্তানদের ভালো একটা পদ পজিশন ঠিক রাখার জন্য, আমার পরিবার যেন ভালো থাকে, এইটার জন্য আমি ব্যবসা করি, নয়তো আমি চাকরি করতাম। তো আপনি কি করবেন? আপনি চিন্তা করেন।